আগে থেকে আজকে কোয়েশ্চেন নাম্বার 13টা লিখে রেখেছি প্রমাণটা। আমি শুধু বলবো। প্রথমে কোয়েশ্চেন নাম্বার যে 13 চ্যাপ্টার 12 ক্লাস 9 এর সেটা কি বলছে? প্রথমে বলছে যে এ বি সি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের বিসি বাহুর ওপর ডি একটা বিন্দু নেওয়া আছে যেটা বিসি বাহুর মধ্যে, আর তারপরে বিসি বাহুর উপরে পি আরো একটা বিন্দু নেওয়া হয়েছে, এপি কে যোগ করা হয়েছে। তারপরে আবার বলেছে যে ডি বিন্দু থেকে পি এ বাহুর সমান্তরাল একটি সরলরেখা টানা হয়েছে যেটা এবি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে দুটো জিনিস। এক নাম্বার, ত্রিভুজ এডি কিউ, এ ডি কিউ সমান ত্রিভুজ পিডি কিউ, পি ডি কিউ, এই দুটো ত্রিভুজকে বলছে সমান প্রমাণ করতে হবে। দ্বিতীয় নাম্বার প্রমাণ করতে বলছে যে ত্রিভুজ বিপি কিউ সমান ত্রিভুজ, পুরো যে ত্রিভুজটা আছে এবিসি তার অর্ধেক। ছবিটাকে একটু ভালো করে দেখে নিতে হবে যে আমাদের ফাইনাল এই ছবিটা পাওয়া গেছে, এবং এখানে এই যে প্রমাণ যেগুলো করতে বলেছে সেগুলো যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখা যাবে যে এখানে অঙ্কনের দরকার নেই, একদম প্রমাণ। ত্রিভুজ থেকে শুরু করি, 1 নম্বর থেকে এডি কিউ, এ ডি কিউ আর ত্রিভুজ পি ডি কিউ, এই দুটো ত্রিভুজকে যদি দেখি এরা কিন্তু একটা কমন বাহু ডি কিউ বা কিউ এর মধ্যে অবস্থিত, এবং একটা সমান্তরাল যুগল এ পি এবং কিউডির মধ্যে অবস্থিত। প্রশ্নে বলেছে যে পি এর সমান্তরাল ডি কিউ আঁকতে হবে, তাহলে এপি সমান্তরাল কিউডি, এবং ওই দুটো ত্রিভুজ 1 নম্বরে যেটা প্রমাণ করতে বলছে সেই ত্রিভুজ দুটা সাধারণ বাহু কিউডি বা ডি কিউ এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা জানি যে যদি দুটো ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তবে তাদের ক্ষেত্রফল সমান হবে, কারণ এটা সেই হাফ ভূমি গুণিত উচ্চতা। কারণ দুটো সমান্তরাল লাইন হলে তাদের যে কোনো জায়গাতে লম্ব দূরত্ব কিন্তু একই থাকে, মানে উচ্চতা কিন্তু একই থাকে। এখানে সেই কনসেপ্টটা লাগিয়েই বলা হয় একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি পুরো ত্রিভুজ দুটো ত্রিভুজ অবস্থিত থাকে তবে তাদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে সেই হিসাবে ত্রিভুজ এডি কিউ আর সমান ত্রিভুজ পিডি কিউ দুটো সমান, আর এটাই প্রমাণ করতে বলেছে 1 নম্বরে, প্রমাণ হয়ে গেল। আবার বলছে বিপি কিউ, এই যে ত্রিভুজটা সমান বলছে ত্রিভুজ পুরোটার অর্ধেক। তাহলে আমি আবার ভাবছি যে বিপি কিউ, আবার ভাব থেকে দেখা গেল যে এই দুটো ত্রিভুজ আর এই ত্রিভুজটা তার সাথে এই ত্রিভুজটা যোগ করি তাহলে আবার এডি এ বিডি চলে আসছে। তাহলে আমরা জানি যে এডি এবিসি ত্রিভুজের মধ্যমা, তাহলে ত্রিভুজ এ বিডি পুরো ত্রিভুজ এবিসি এর অর্ধেক, তাই বলেছে এবিডি সমান পুরো ত্রিভুজের অর্ধেক। আর আমরা আগেই জেনেছি 1 নম্বরে যে এ কিউ ডি সমান কিউ ডিপি বলা হয়েছে। তাহলে আমরা প্রথম থেকে দেখি যে বিপি কিউ থেকে আমরা ধরবো, ঠিক আছে, বা এটাই আমরা ধরি এ বিডি, এ যে এটা প্রমাণ করতে বলেছি এটা সমান এটা। আমরা যদি ধরি যে লেফট সাইড থেকে আমরা রাইট সাইডে প্রমাণ করতে পারি, কিন্তু এখানে আমরা ধরেছি যে যেহেতু আগে প্রমাণ পেয়েছি আমরা মধ্যমা যেহেতু, তাহলে এ বিডি সমান হাফ ত্রিভুজ এবিসি। তাহলে এ বিটি এই ত্রিভুজের মধ্যে দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে বিডি কিউ আর একটা ত্রিভুজ এ কিউ ডি। তাহলে লিখেছি এ কিউ ডি, এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা ডি কিউ বি সমান হাফ এবিসি লেখা আছে।
এ কিউ ডি এডি কিউ সমান পিডি কিউ 1 নাম্বার প্রমাণ থাকে। ডি কিউ বি রেখে দিয়েছি, এই দুটো ত্রিভুজ পিডি কিউ আর বি কিউ ডি দুটো যোগ করলে আমরা পাচ্ছি বিপি কিউ, আর এই দুটো পেলাম সমান এটা ত্রিভুজের অর্ধেক। তাহলে এটাও 2 নম্বর প্রমাণ হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে এই অনুশীলনীর বা আগেও যে অনুশীলনী করেছি, যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, মানে যে উপপাদ্যটা আমরা করছি সেই উপপাদ্যটার প্রত্যেকটা কোন ধর্মের উপরে ভিত্তি করে প্রমাণ হয়েছে, সেটা যদি আমরা একদম ক্লিয়ার রাখতে পারি, তাহলে ওই রিলেটেড ওই অনুশীলনীতে যত প্রমাণ আছে সেগুলো কিন্তু আমরা সহজে করতে পারবো। এর মধ্যে আমরা কিছু দেখতে পাই কিছুতে অঙ্কন লাগে, আবার কোনো কোনো জায়গাতে অঙ্কন লাগে না। এই জিনিসটা কিন্তু আমাকে একটু, আমরা যারা পড়ছি তাদের কিন্তু এটা ভেবে দেখতে হবে। হয়তো যেখানে অঙ্কন লাগছে না অন্যভাবে যদি প্রমাণ করা হয় অঙ্কন লাগতেই পারে, আবার যেখানে অঙ্কন লাগছে সেখানে অন্যভাবে যদি ভাবি অঙ্কন নাও লাগতে পারে। তাহলে এটা ডিপেন্ড করছে অ্যাপ্রোচের উপর, যে আমরা কিভাবে ওটাকে সলভ করার জন্য এগোচ্ছি, কোন ধারণাটাকে কাজে লাগাচ্ছি। এবং যেহেতু এটা ক্ষেত্রফল রিলেটেড, তা ক্ষেত্রফল রিলেটেড জিনিসটা যদি আমরা ডাইরেক্ট লাগাতে পারি বা একটু ঘুরিয়ে পেঁচিয়েও লাগাতে পারি, ঠিক আছে, আবার নাও লাগাতে পারি, আমার ব্যাপার। কারণ পরীক্ষাতে বলে দেওয়া থাকে না, যেটা উপপাদ্য, কথাই বলছি জানি না কত নাম্বার, 12 নম্বর উপপাদ্য, কাজে এর যে এক্সট্রাটা আছে সেই 12 নম্বর উপপাদ্যকে কাজে লাগিয়ে করতে হবে, এটা কোথাও লেখা থাকে না। ম্যাথামেটিক্স সত্যি জিনিস, ইটস এ ট্রু। কিভাবে করব না করব সেই জিনিসটা যদি ঠিক থাকে তাহলে আমি যে কোনো জায়গা থেকে করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এগিয়ে যাব, ভয় না করে এগিয়ে যাব। আমরা যদি ভয় পাই তাহলে কিন্তু আমাদের মনোবল দুর্বল হয়ে যাবে, আমরা কিন্তু ঘরে বসে বসেই ভাবো যে এটা তো আমরা করতে পারবো না, পরীক্ষাতে ওটা অ্যাটেন্ড করবো না, এরকম চিন্তা ভাবনা থাকলে কিন্তু হবে না। যাই আসুক না কেন আমরা করবো, এবং তার জন্য আমরা পড়বো, যথেষ্ট পরিমাণে পড়বো, কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো। কোনো জিনিসই 100% কমন হয় না। যদি আমরা এটাকে মুখস্থ করি আর বলে দিল ত্রিভুজ এবিসি জায়গাতে এমএনসি, পি এর জায়গাতে বলে দিল এক্স, কিউ এর জায়গাতে বলে দিল জেড, আর ডি এর জায়গায় বলে দিল ওয়াই, তাহলে আমরা যেটা যেটা মুখস্থ করেছিলাম কি হয়ে গেল, ঘেটে ঘ হয়ে গেল। তখন আমরা কিন্তু যে ভেবে গেছিলাম সেটা কিন্তু আমরা করতে পারবো না, কারণ আমরা কনসেপ্ট ক্লিয়ার করিনি, আমরা সেটা মুখস্থ করেছিলাম। কারণ এই কটা লাইন তো মুখস্থ করতে কিছুই লাগবে না যারা মুখস্থে পারদর্শী। তাহলে নাম যাই দিক না কেন, ছবিটা আমরা যেভাবে আঁকি না কেন, বিসি বাহুটা যদি আমরা এখানে দিতাম বিসি, আর এদিক থেকে এ শুরু করতাম, তাহলে ছবিটা প্রায় উল্টো হয়ে যেত। তখনও কি আমরা প্রমাণ করতে পারতাম না? ছবিটা যেভাবে নাম যেভাবে দেওয়া হোক, ছবিটা যেভাবে হোক না কেন, আমাদের ধারণা রাখতে হবে যে ত্রিভুজগুলো যেভাবে প্রমাণ করতে বলছে সেগুলো কোথায়, সেগুলো খুঁজে বার করতে হবে। তারা কোন ভূমিতে অবস্থিত, কোন সমতল যুগলের মধ্যে অবস্থিত, সেই জিনিসটা আমাদের খুঁজে বার করতে হবে। মধ্যমা ত্রিভুজকে কিভাবে ভাগ করে সেটা আমাদের আগে থেকে জেনে থাকতে হবে। আমরা যদি এটা জেনে না রাখি তাহলে আমরা কি করে করবো, এটাও জেনে রাখতে হবে। টুকরো টুকরো কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা একটা বড় প্রমাণের দিকে এগিয়ে যাব। ওকে, আজকে এই পর্যন্তই থাক, পরে আবার আসবো কোয়েশ্চেন নাম্বার 14 এর প্রমাণ নিয়ে।